জাহান্নামের একটা গর্ত। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না। বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই না? আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানা আছে আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছর পর বছর কেউ কি যাবে আদৌ এই কবরে? আমরা জানি না। মনে করেন আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান, কত নবী, কত ওয়ালি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে এই কবরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কই কবর ডাকছে মা, দিনের 70 বার করে আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কবর এমন এক জগৎ, যে জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তেনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবাউল জিয়ান, অর্থাৎ খোদার থেকে খাবার দিতেন। দুই নম্বর তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বর ওয়াতলাতুল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। তেনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন। যার গায়ে কাপড় নেই মা, তাদেরকে কাপড় পরাতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুদ কোরআন শরীফ তিনার হয়ে সাক্ষ্য দেবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও আমার পরিচিত টুকরো মা বোনেরা, আমার নবী বলেছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত করে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও আমার পরিচিত টুকরো মা বোনেরা, আমার নবীজির গরীব একজন সাহাবা ছিল, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর ওই গরীব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর গরীব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো দেখে আর অঝরে কান্না করে, অঝরে কান্না করে। ওই ওসমান গনি যুন্নুরাইনের কাছে, ও আমার প্রাণে, এদিকে তাকান শোনা, ওদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান শোনা। ওই আনসারিয়ার সন্তানরা ফলগুলো খায় আর ফলগুলো দেখে আর কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। গরীব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গরীব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। মুনাফিক